হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বা আছেন? আজকে অনেক বড় একটা বিপদে পড়ে তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি। আসলে আমার বড় বিপদটা হচ্ছে আমার কথা, আমার টোন, আমার ভাষা। ঠিক আছে, এটা কেন আমার জন্য এখন বিপজ্জনক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই বিপজ্জনক কারণটাই, আমাদের হোম টাউন হচ্ছে বরিশালে। তো বরিশালের ভাষা তো আমার এটা হচ্ছে গিয়ে জন্মগতভাবেই শিখতে হবে, কারণ আমার মা যেহেতু বরিশালের কথা বলে, বাবা যেহেতু বরিশালের কথা বলে, ইভেন আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই তো বরিশালের ভাষায় কথা বলে, তাই না? তো আমার জন্ম যেহেতু বরিশালের মানুষের ঘরে, তাই আমার বরিশালের কথা শিখতেই হবে। তারপরে হচ্ছে গিয়ে জন্ম হয়েছে আমাদের সাভারে। তো জন্ম যেহেতু সাভারে, এখন তো এখানের মানুষের সাথে আমার কমিউনিকেশন করতে হবে। ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব কিছুতেই আমার পড়াশোনার জন্য যেখানেই যাই কমিউনিকেশন করার জন্য আমার আরেকটা ভাষা ইউজ করতে হয়, কারণ বরিশালের ভাষা তো আর সেখানে ইউজ করা যায় না, বা আমি ওইটাতে অভ্যস্তও না। কিন্তু যখন বাবা মার সাথে কথা বলি তখন কিন্তু আমরা বরিশালের ভাষাটাই ইউজ করি, বা অনেকটাই হচ্ছে সাভার, বরিশাল, মানে ঢাকার ভাষা এগুলো মিক্সড হয়ে যায়। তো এখন যেহেতু আমার বিয়ে হয়েছে ধামরাইতে, তো ধামরাইয়ের ভাষা আবার পুরাই আলাদা, সেখানে আবার টান সব কিছুই আলাদা। ওই ভাষা আমি আবার এখন একটু একটু আয়ত্ত করতে চাচ্ছি বা করছি, কারণ যেহেতু সেখানে আমার থাকতে হয় সব সময়, অল টাইম। আমার বাচ্চা আবার ওই কালচারের হয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ডের সাথে আবার ওই ভাষায় কথা বলতে হয়, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডেরও তো বাবা মা ধামরাইয়ের। সো ও যেহেতু ওই ভাষাটাই ইউজ করে তাদের বাবা মার সাথে, তাহলেই তো আমারও ঘরের ভিতরে ওগুলাই ইউজ করতে হবে, তাই না? তো আমি হচ্ছে কি তিনটা ভাষার তিন রকম মানে ফ্লেভার ইউজ করতেছি, আর এটাতে আমি আসি অনেক বড় একটা বিপদে, কারণ ওইখানে যখন যাই তখন সবার সাথে ওই ভাষায় আমার কথা বলতে হয়। আর না বললে দেখা গেছে অনেক কথা, আমাদের যে বরিশালের কথা বা সাভারের এদিকের কথা ওনারা আবার বুঝে না, আবার ওনাদের অনেক কথা আবার এরা বুঝে না। তো এই নিয়ে এত মানে একটা বাজে সিচুয়েশনে আসি, কিন্তু এটা মোটামুটি হ্যান্ডেল করতে পারি বা হ্যান্ডেল হয়ে যায় যেভাবেই হোক, কিন্তু আসলে এটা একটা সমস্যা। এজন্যই আমার মনে হয় কি, যেই গোত্রের মানুষ সেই গোত্রে বিয়ে করে, বা আমার মনে হয় এটাই আসলে আগের নিয়ম। কিন্তু যেহেতু আমরা হচ্ছে গিয়ে এখন সব ভাষায় আয়ত্তে আনতে পারি, তার জন্য হয়তো আমাদের জন্য এতটাও কঠিন হয় না, কিন্তু আবার কঠিনও ভাই। কারণ ওইখানে যখন আমি কথা বলি তখন আমি মানে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, তাদের ভাষাটা আমার চলে আসে। আবার আমার বাবা মার সাথে যখন কথা বলি তখন আমি কিন্তু বইয়ের ভাষায় কথা বলতে পারি না, বা বাহিরে যেরকম মানুষের সাথে আমি কথা বলতেছি বা আপনাদের সাথে আমি এখন যেভাবে কথা বলতেছি সেভাবে কিন্তু কথা বলতে পারি না। তখন আমাদের খাইছি, হ্যাঁ মা, যাবো, নিব না, খাবো না, এরকম মানে কথার কিন্তু অন্যরকম প্যাটার্ন চলে আসে, আর টানটাও চলে আসে। সো আমি জানি না যে এরকম তোমাদের কারো প্রবলেম আছে কিনা বা প্রবলেম হয় কিনা। তোমাদের প্রবলেমগুলো আমাকে কমেন্ট করে জানাও, আর আমার প্রবলেমগুলো তো আমি বলেই দিলাম তোমাদেরকে। তো এগুলো আসলে কি ট্যাকেল দিতে হবে, আর দিব হয়তো। এখন বাচ্চাকেও আবার অন্য ভাষা শেখাতে হয়, কারণ সে কিন্তু নানার বাসায় এসে বরিশালের ভাষা শিখতেছে, দাদার বাসায় গেলে ধামরাইয়ের ভাষা শিখতেছে, আবার হচ্ছে গিয়ে সুন্দর শুদ্ধ ভাষাও আবার শিখতেছে। তো সেও কিন্তু আমাদের মতোই হয়ে যাবে। সো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এটা যদি তোমাদের সাথেও হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।